আসসালামু আলাইকুম। সিলেটে গেছেন মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল, সেখানে অনুষ্ঠানে অংশ নেবেন। তো হজরত শাহজালালের মাজার জিয়ারতের পর তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি আশা প্রকাশ করেছেন আগামী বছরের ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে। তিনি বলেন, আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে। জনগণের যে গণতন্ত্রের অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে, যেটাকে আমরা বলি রাইট ট্র্যাক, দেশ সেখানে উঠবে বলে মনে করি। সকাল 10টায় এই খবর। দেখেন, এই খবরের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যেমন আশা আছে, আসলে নির্বাচন অনুষ্ঠানের ভরসা কি আছে? আমি তো ভরসা দেখতে পাই না। এই কারণে আজকেই জামাতের একজন শীর্ষ নেতা বলেছেন যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই। আরেকজন নেতা গতকালকে বলেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন মানি, কিন্তু সেই নির্বাচনের আগে অনেক কিছু ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? ওই যে নির্বাচন পদ্ধতি, সংখ্যানুপাতিক নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, এইসব কথাবার্তা। এনসিপির কথা জুলাই সনদ সংস্কার, মুজিববাদী সংবিধান বাদ দিতে হবে, নতুন সংবিধান অধীনে নির্বাচন হইতে হবে। তারপর বলেছেন যে এটা অবশ্য ভালো কথা যে গণভবন জয় করেছি, এবার সংসদ ভবন জয় করব। ভালো, এটাই হওয়া উচিত। কিন্তু তার আগে যে এই যে এটা ওটা যদি কিন্তু, এই ফয়সালাগুলো কিভাবে হবে? ঐকমত্য কমিশন তো মোটামুটি মনে হচ্ছে আশা ছেড়ে দিয়েছে। তারা বলছে যে আমরা সব বিষয়ে আর আগ্রহী না, মেন ইস্যুগুলো যেটা আসছে সেগুলির উপর ভিত্তি করে আমরা আমাদের পত্র তৈরি করব, এবং ঘোষণাপত্র তৈরি তার ভিত্তিতে হবে কি না, এটা এনসিপি মানবে কি না। এনসিপি বলছে আমরা আমাদের মতন করে ঘোষণাপত্র ঘোষণা করব। তো এটা একটা নির্বাচনী হইতে পারে, ম্যানিফেস্টো হইতে পারে, যার ভিত্তিতে তারা সংগঠিত করতে পারে। তো কিন্তু এই যে কথাবার্তাগুলো দেখেন, বিএনপি ছাড়া, বিএনপি যেভাবে আশাবাদী, এটাও হয়তো তারা যে আন্দোলনমুখী অবস্থান থেকে হঠাৎ করে যে তারা সরে গেল, এটা বুমেরাং হতে পারে। পরে দেখা গেল যে আসলে তাদের আশা অনুযায়ী তাদের সেই প্রত্যাশাটা পূরণ হচ্ছে না। তখন কি সংগঠিত করা সম্ভব হবে? এটা বলা খুবই মুশকিল। সেজন্য আমি গতকালকে বলেছিলাম যে আসলে রাজনৈতিক ডায়ালগ করতে হবে। বিএনপিকে জামাতের সাথে, এনসিপির সাথে সমঝোতায় পৌঁছাইতে হবে। এটা যদি না হয় তাহলে মুশকিল হয়ে যাবে। আর এইটাটা অত সোজা হবে না। ক্ষমতার ভাগ জামাতও চায়, এনসিপিও চায়। এইগুলো কিন্তু ক্ষমতায় তো একজনই যাবে। যেমন একটা যখন ম্যাচ হয়, দুইটা দলই তো একসঙ্গে জেতে না, একটা দল জেতে আর একটা দল হারে, কিন্তু হার জিতটা দুই পক্ষই মেনে নেয়, তারা করমর্দন করে বিদায় নেয়। তো রাজনীতিটা তো আরও কঠিন ব্যাপার। আর যেই রাজনীতিতে সংঘাতময় পরিবেশ গত 15 বছরে তৈরি করা হয়েছে, যে এক পক্ষ থাকবে আর এক পক্ষ নিশ্চিহ্ন হয়ে যাবে, সেই জায়গা থেকে কিন্তু আমরা এখনও বেরোতে পারিনি। ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনকে ঘিরে যতটা আশা দেখছেন দেশের মানুষ, আমার ধারণা সেই ভরসাটা পাচ্ছেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।